দেখেন কীভাবে শুইছে তিনজনে, মনে হয় যেমন একটা ফ্যামিলি, মা বাবা আর বাচ্চা। অ্যাডপ্টেড চাইল্ড বাই দ্য ওয়ে। সিম্বা কেমন গেছে আল্লাহ, মাথা লাগাই ওদের সাথে। কত সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর শুইছে। ওটাকে মাঝখানে নিয়ে দুইজন দুই সাইডে, আর মেয়েটা তো ওখানে ওকে হাত দিয়ে ধরে রেখেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে ঘুমাই দিছে। এই যে দেখেন এখন মনে হয় যেমন কিচ্ছু জানে না, এতক্ষণ আমারে পাগল করে দিচ্ছে ঘরের মধ্যে। আল্লাহ রে আল্লাহ, ওরা এত হিট আসছে, এত পরিমাণ, মানে সারাক্ষণ চিল্লাচিল্লি করে, সারাক্ষণ চিল্লাচিল্লি করে। ওই এই যে মেয়ে একটা আছে, এই একটা মেয়ে আছে, এর হিট আসে নাই, ওর কাছে গেলে ও শুধু থাবা মারে, সব ওর চামড়া চুমড়া সব ছিলে ফেলে। এই কতক্ষণ আগে কি করবো আমরা তো আসলে বুঝি না কি কি করা উচিত। এখন এমন অবস্থা হয়েছে, একজন আরেকজনের সাথে সারাক্ষণ লাগালাগি করে। এই যে দেখেন এখন এত শান্ত হয়ে বসছে, মনে যেমন ঘরটা কি এক ব্যস্তখানা হয়ে গেছে। আল্লাহ, এতটা বেশি পাগল করে দেয় আল্লাহ, আমি কি বলবো আর। কোনো কাজ দুটোটা একই অবস্থা, কোনো কাজ আমার হাতে উঠে না, মানে এরকম করে। ওই যে আসতেছে, ওই যে বলো, তুমি একটু ওকে চান্স দাও না, এই মেয়ে সিম্পুকে একটু দাও। ও তো নাহলে বের হয়ে যাবে, তাহলে আমরা ওকে হারাই ফেলবো না, ও যদি চিনে না আসতে পারে। সিম্বু, এই সিম্বু, তুমি ভালো ভালো খেয়ে দিয়ে শুধু ঘুমাবা, আর কিছু করা লাগবে না তোমার, ঠিক আছে? সিম্বু, এই সিম্বু, মানে বাজার করতে গেলে বাজার থেকে আসার পরে আমাকে আমার বাজারগুলো আর কি গোছানোর সুযোগ দেয় না, এই অবস্থা করে। আমি বাজারে গেছি, যাওয়ার আগে ওদেরকে খাওয়াই দিয়ে গেছি। আমি বাজার করে আসছি, আমার মনে হয় 30-40 মিনিটের মতো লাগছে। বাসায় আসছি, আমাকে বোরকা খোলার সুযোগ দিচ্ছে না, এরকম অবস্থা, সব টানটানি শুরু করে দিচ্ছে। মাছ মাংস যা যা আছে সব টানটানি শুরু করে দিচ্ছে, মনে হয় যেমন কত বছর যে ওরা খায় নেই, এরকম করছে। তারপরে আর আমিও বা কিরকম, আমি সবসময় আমি দেখি যে ওদেরকে আগে যদি আমি থামাই দিই, তারপরে ওরা এখান থেকে যায় না, ওরা আরো বেশি করে। তো আমার আমার উচিত আসলে কাজগুলা থামাই, তারপরে ওদেরকে খাওয়া দাওয়া। কিন্তু আমি কি করি, প্রতিদিন আমি এরকম অবস্থা যখন দেখি যে তিনটা আছে, ওই যে আরেকটা ঘুমাইতেছে ওখানে, যখন মানে আমাকে ধরে, তো আমি দিশা মিশা না পেয়ে তার আগে কি করি, যা থাকে হাতের কাছে কেটে ওদেরকে খাইতে দিই, কাঁচাই খাইতে দিয়ে দিই। তো আজকে মুরগি আনছি, আমি আগে মুরগিটা শুধু 2 ভাগ করে, ওই যে মাংসের সাইড থেকে বের করে ওদেরকে দুইজনকে দুই দুই পিস আর কি ছোট ছোট করে কেটে কেটে দিয়ে দিছি। ওরা খাইছে, আমি ভাবছি এখন চুপচাপ থাকবে, না তারপরও আমাকে কাটতে দেয় নাই। এইটা টান দেয়, ওটা টান দেয়, ময়লা খেয়ে ফেলে, কি করতেছে ওরা। তারপরে ছোট্টটাকে এইদিকে আটকায় রাখছি, কারণ ও বটির নিচে যায়, বটির মধ্যে পড়ে, আবার ময়লা পড়ে ওর গায়ের মধ্যে উঠতে গেলে। তো সেই জন্য ওকে আর কি সরাই রাখছিলাম, ওর জন্য রাখছি, ওকে পরে দিছি। তো আমার আমার হেল্পিং হ্যান্ড আসতে পরে বলে যে, আপা ওদেরকে আপনি আগে দিয়েন না, যেহেতু আপনারে পরেও জ্বালায়, তো আপনি পরেই ওদেরকে দিয়েন। তা আমি বলি যে আমিও তো এটাই ভাবি, কিন্তু মাঝে মাঝে আর কি মাঝে মাঝে না, এটা সবসময় হয় আমার ক্ষেত্রে। কারণ আমি ভাবি যে বাচ্চাদেরকে যেরকম চুপচাপ করাই, নিজেরা শান্তভাবে কাজ করি, ওরকমভাবে আর কি কাজ করব। আসলে কি হয়, ওরা আমাকে শান্তভাবে তো কাজ করতেই দেয় না। এই যে এখন এত লক্ষ্মী একটা বাচ্চা, দুইজনে দুই জায়গার মধ্যে আরামসে, কোনো চিল্লাচিল্লি নাই, কিছু নাই, নিজেদের শরীর পরিষ্কার করতেছে, কিছু জানে না মনে হয় যেন। অথচ রাত্রিবেলা দেয় না ঘুমাইতে, দিনের বেলা দেয় না কাজ করতে। মানে এত চিল্লাচিল্লি করলে কি হাতের মধ্যে কোনো কাজ উঠে? আমি তো করতে পারি না। আল্লাহ রে আল্লাহ, কবে যে শান্ত হবে। ওই যে ঘুমাইতেছে, এই যে এখন এখন একটু শুইছে, ক্লান্ত হয়ে গেছে মনে হয় চিল্লাইতে চিল্লাইতে।